মানুষ পড়ে মরবে, সিঁড়িটা দেখো এই যে। বাপরে বাপ, এত পরিমাণ গরম, দম বাড়িয়ে যাচ্ছে ভাই। বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না। কলকাতাতে ভাই এমনই, কি করার আছে, কাজ তো করতে হবে। ये हमारा वेल्डर काम कर रहा है देखो, और ये मेरा सुपरवाइजर जा रहा है अभी। 300 এটা আছে 450 ঠিক আছে। তো হয়ে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তো দিন দিন হয়ে যাচ্ছে, আমি অনেক কালো। তো ভাই সকাল সকাল বাইরে কিন্তু কাজে চলে এসেছি। তো আজকে কোথায়? রুবিতে আছি। তোমরা হয়তো জানো এখানে পাসপোর্ট অফিস আছে, তাছাড়া আদার্স কাজের জন্য তোমরা কিন্তু আসো। করবো না করবো সমস্ত কিছু শেয়ার করবো। ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো, একটা লাইক করে। গাইস এই যে এখানে কিন্তু ওয়েল্ডিং মারবো, যে মেশিনপত্র রেডি করছে মার্বেলের কারণে এখানে পড়বে বলে। তো নিচে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু টাইলস ড্যামেজ হয়ে যাবে এই যে। তো চলো মেশিনপত্র রেডি করা যাক। তো গাইস ওয়েল্ডিং মারার জন্য তো সিঁড়ি আনতে যেতে হবে উপরে, কিন্তু নাহলে তো ওয়েল্ডিং মারা যাবে না। তো চলো সিঁড়ি আনতে যাবো এখন। চলো এটা নিয়ে নাও। এই যে নিয়ে নিয়েছি। কিছু করছে নাকি জিজ্ঞাসা করো না। চলো নিয়ে তো নিলাম। গাইজ এই যে মেশিন তো রেডি হয়ে গিয়েছে, এবার ওয়েল্ডিং মারবো। কি গো ভগলা বাবু, ভগলা বাবু চলো চলো চলো। বাপরে বাপ, এত পরিমাণ গরম, দম বাড়িয়ে যাচ্ছে ভাই। বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না। কলকাতাতে ভাই এমনই, কি করার আছে, কাজ তো করতে হবে। একটু রেস্ট নিয়েছি, আবার ভাই মারতে হবে। তো চলো মারি, এমনিতে তো লেট হয়ে গেছে আসতে। তো চলো। মানুষ পড়ে মরবে, সিঁড়িটা দেখো এই যে। চলো লিফটে যাব, অন্য সিঁড়ি আনতে যাবো। চলো। তো গাইজ ওয়েল্ডিং তো করছিলাম, এই যে এখন কিন্তু কাটিং হচ্ছে, তারপরে কিন্তু ফিটিং হওয়ার পর ওয়েল্ডিং হবে। হয়ে গেছে। তো চলো এবার কিন্তু ফিটিং করবো। কাজ করতে করতে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায়। প্রচুর পরিমাণে ভাই মেঘলা করেছে, বিকাল হয়ে গিয়েছে। যে বাচ্চারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবে যে খেলাধুলা করছে, হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। গাইস বর্দা তো মেশিন রেডি করে দিল, ওয়েডিং মারা স্টার্ট করে দিয়েছি এই যে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুপারভাইজার। এই ভাই নামে সুপারভাইজার, এত কিপটে ভাই, সারাদিন না খেয়ে থাকে, এমন অবস্থা। কিভাবে থাকে ভগবানই জানে। ওয়েল্ডিং এর গরম এতটা পরিমাণে। তো চলো ফটাফট কিন্তু ওয়েল্ডিং গুলো মেরে দিই। গাইস কাজ তো হয়ে গেল, এবার কিন্তু চলে যাবো। তো চলো, বিল্ডিং পুরো ভাই ফাঁকা হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক এখন রুমে। গাইস রুমে তো চলে আসলাম। হায়দ্রাবাদে যে গিয়েছিলাম তার থেকে অনেক ভালো রুম আছে। সামনে স্নান করার জায়গা আছে, বাথরুম ওকে, রুমও মোটামুটি ওকে। এই যে দেখতে পাচ্ছ টাইলস করা আছে। আর এই যে দেখাচ্ছি কিচেনটা মোটামুটি ভালো, যেখানে রান্না করা হয়। যে গাইস ডিম আনা হয়েছে, ডিম আলু হবে, ডিম আলু ভাত জিন্দাবাদ। গাইস প্রচুর পরিমাণে টায়ার্ড, ডিম আলু ভাত খাবো, তারপরে কিন্তু ঘুমিয়ে যাবো। তো রান্না করা পর্যন্ত কিন্তু ওয়েট করবো। তো গাইস খাওয়া দাওয়া করে তো ছাদে চলে আসলাম। আবার কিন্তু সকালে ভাই ডিউটি যেতে হবে। প্রচুর পরিমাণে ভাই টায়ার্ড। সকালে ওটাকে ডিউটি বলে না, ছেলেদের জন্য ওটাকে বলে যুদ্ধ, ডেলির যুদ্ধ, ঠিক আছে। কিছু করার নেই, ছেলেদের লাইফ এমনই। তাছাড়া মেয়েদেরও এমনি কাজকামে অনেকই কষ্ট আছে। ছেলেদেরকে বাইরে করতে হয়, মেয়েদেরকে ঘরে করতে হয় আর কি। তো গাইজ আজকের ব্লগটা তো সেরকম বড় করতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়া মানে প্রচুর পরিমাণে কষ্ট হয়। তাছাড়া সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পেরেছিলাম না। এখানে এসে সাইডে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করেছি। চলো ভিডিওটা বেশি লং করছি না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।